হ্যালো ফ্রেন্ড, স্বাগত তরুণ ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, WBSSC গ্রুপ সিতে এবং গ্রুপ ডিতে বেসিক নলেজ অফ কম্পিউটার সম্পর্কে সাধারণ জ্ঞান যে বিষয়টি আছে সেখান থেকে আজকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আপনাদের জন্য নিয়ে এসেছি। 10টি সিলেক্টিভ প্রশ্ন এবং VVI, এগুলো আপনাদের নিশ্চয়ই কাজে লাগবে। বন্ধুরা, আপনারা প্রথমেই জানেন যে কম্পিউটার হলো একটি বৈদ্যুতিক যন্ত্র বা মেশিন, যেটাকে আমরা বলি গণনার মেশিন। এই কম্পিউটার কথাটি উৎপত্তি হয়েছে ল্যাটিন শব্দ কম্পিউটার, যার অর্থ হলো টু ক্যালকুলেট, টু কাউন্ট, টু থিঙ্ক। এবং আপনারা প্রত্যেকেই জানেন যে চার্লস ব্যাবেজ হলো কম্পিউটারের জনক, যিনি 1822 সালে একটি স্বয়ংক্রিয় যন্ত্র পরিকল্পনা করেন, যাকে বলা হয় ডিফারেন্স ইঞ্জিন। পরবর্তীকালে 1856 সালে তিনি সেই যন্ত্রটি আধুনিকরণ করে তার নাম দেন অ্যানালিটিক্যাল ইঞ্জিন। আর সময় না নষ্ট করে আজকের বিষয় চলে এলাম। প্রথম প্রশ্নটি আপনারা দেখতেই পাচ্ছেন যে কম্পিউটার কথাটির উৎপত্তি কোন শব্দ থেকে? লাতিন শব্দ কম্পিউটার। মনে রাখবেন। আচ্ছা, চার্লস ব্যাবেজ কম্পিউটার জনককে কিছুক্ষণ আগে আলোচনা করলাম, যিনি 1822 সালে যে স্বয়ংক্রিয় যন্ত্র আবিষ্কার করেন তার নাম ছিল কি? ডিফারেন্স ইঞ্জিন। মনে থাকে বন্ধুরা। আর 3 নম্বর প্রশ্ন, গঠন ও বৈশিষ্ট্য অনুসারে কম্পিউটারকে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে ভাগ করা যায়, যথা 1 অ্যানালগ কম্পিউটার, 2 ডিজিটাল কম্পিউটার, 3 হাইব্রিড কম্পিউটার। 3 ভাগে কিন্তু গঠন ও বৈশিষ্ট্য অনুসারে 3 ভাগে কম্পিউটারকে ভাগ করা যায়। আবার ডিজিটাল কম্পিউটারকে কিন্তু আবার 4 ভাগে ভাগ করা যায়, যথা 1 সুপার কম্পিউটার, 2 মেইন ফ্রেম কম্পিউটার, 3 মিনি কম্পিউটার, 4 মাইক্রো কম্পিউটার। এগুলো মনে রাখবেন। ডিজিটাল কম্পিউটার কিন্তু তাহলে 4 প্রকার পেলাম। কেমন? চলে এলাম বন্ধুরা 4 নম্বর প্রশ্নে। ডিজিটাল কম্পিউটার তাহলে কয় প্রকার? 4 প্রকার বলে দিলাম। আচ্ছা, 5 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম অ্যানালগ কম্পিউটার আবিষ্কারককে? সমরেন্দ্র কুমার মিত্র, VVI। 6 নম্বর প্রশ্ন, ডিজিটাল কম্পিউটারে ব্যবহৃত বাইনারি সংখ্যাগুলি কী কী? 0 এবং 1। চলে এলাম 7 নম্বর প্রশ্ন, ENIAC হলো কি? না প্রথম প্রজন্ম কম্পিউটারের উদাহরণ। বন্ধুরা, আমরা এবার জেনে নেব জেনারেশন অফ কম্পিউটারের প্রজন্ম কটি? না 5টি। প্রথম প্রজন্ম, যেটা হচ্ছে 1940 থেকে 1950 সাল। দ্বিতীয় প্রজন্ম অর্থাৎ সেকেন্ড জেনারেশন হচ্ছে 1950 থেকে 1963 সাল। তৃতীয় প্রজন্ম হচ্ছে থার্ড জেনারেশন হচ্ছে 1965 থেকে 1971 সাল। চতুর্থ প্রজন্ম হচ্ছে মানে ফোর্থ জেনারেশন হচ্ছে 1972 থেকে 2010 সাল। এবং পঞ্চম প্রজন্ম অর্থাৎ ফিফথ জেনারেশন হচ্ছে 2011 থেকে অ্যাট প্রেজেন্ট মানে বর্তমান কাল পর্যন্ত। এই 5টা প্রজন্মে কম্পিউটার ভাগ করা হয়, জেনারেশন অফ কম্পিউটার। চলে এলাম বন্ধুরা 8 নম্বর প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দ্রুতগামী কম্পিউটার হলো? প্রত্যেকে জানে সুপার কম্পিউটার। সুপার কম্পিউটারের জনক হচ্ছে সেমাওর ক্র্যাহ। 10 নম্বর প্রশ্ন, আজকে লাস্ট প্রশ্ন, ক্র্যাহ 1 বা সুপার 12 হলো সুপার কম্পিউটারের উদাহরণ। তাহলে আজকে এই 10টি প্রশ্ন কম্পিউটার নিয়ে আমরা সাধারণ একটা প্রাথমিক প্রাইমারি নলেজ দিলাম। ভালো লাগলে লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন। পরবর্তী পর্বে আরও গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আসবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।